রাতের অবস্থাটি যেমনটা ছিল আসলে অগ্নিকাণ্ডের পর, অর্থাৎ এখন পর্যন্ত এইখানে ফায়ার সার্ভিসের যারা আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। অর্থাৎ আগুন যে পুরোপুরি নির্বাপন হয়েছে, নিয়ন্ত্রণ হয়েছে সেটি তারা বলেছেন। নিয়ন্ত্রণ হয়েছে এটি তারা বলেছেন, কিন্তু পুরোপুরি যে আগুনটি একেবারেই নির্বাপন হয়েছে এমনটি কিন্তু তারা জানায়নি। কারণ এখনও আমরা আমরা কিছুক্ষণ সময় আগেও, অর্থাৎ ৫টা নাগাদ তার আগে আমরা কিন্তু অগ্নিকাণ্ডের দেখি, অর্থাৎ ভবনের যে তৃতীয় তলাটি সেই তলায় আমরা আগুন দেখতে পাই এবং আগুনের লক্ষণ দেখতে পাই। এবং চতুর্থ তলা, তৃতীয় তলা, প্রথম তলা, দ্বিতীয়, একবারে চারটা চারটা অর্থাৎ পঞ্চম তলা, 4টা ফ্লোরের পাঁচতলা মিলে একটি ভবন। এই ভবন আসলে প্রথম আলোর প্রথমা ভবন নামে পরিচিত। সেই জায়গা থেকে এর ধোঁয়ার কুণ্ডলী কিন্তু দেখা যাচ্ছে। কারণ তারা জানিয়েছেন যে ভেতরে যেই সামগ্রীগুলো ছিল সেই সামগ্রী কিন্তু একটা ব্যাপক সামগ্রী। তো সেই সামগ্রীগুলো আসলে জ্বলছে। সে জ্বলা থেকে আসলে এখন পর্যন্ত সেটি নেভার কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। ইনকিলাব মঞ্চের অন্যতম একজন মুখপাত্র ওসমান হাদির আসলে মৃত্যুর যখন সংবাদটি ছড়িয়ে পড়েছিল এবং সেই সংবাদ ছড়িয়ে পড়ার পর আমরা দেখলাম যে আসলে একটি দল শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে আসা এবং সেই কারওয়ান বাজারের দিকে অগ্রসর হওয়া, এরপর মিছিলটি প্রথম আলোর দিকে আসা, প্রথম আলোর কার্যালয়ের সামনে এসে পৌঁছা, সেটি ঘেরাও করা, বিক্ষোভ শুরু করা। এই সময় সেখানে উপস্থিত আসলে পুলিশ সদস্যরা ছিলেন, আমরা দেখেছি, এবং বিক্ষোভকারীদের সাথে তাদেরকে শান্ত করার একটা প্রচেষ্টা ছিল। পরবর্তীতে সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সেটি সম্ভব হয়নি এবং একটি পর্যায়ে আসলে প্রথম আলোতে যে যেমনটি দেখছেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেটি হয় এবং উত্তেজিত যারা ছিলেন তারা লাঠিসোঁটা নিয়ে সেটি করেন। রাত 12টার দিকে আসলে বিক্ষোভকারীদের একটা অংশ কার্যালয়ের ভিতরে প্রবেশ করেন এবং যে টেবিল চেয়ারগুলো ছিল, গুরুত্বপূর্ণ যে নথিপত্র এমনটা বলছেন আসলে এখানকার থাকা সাধারণ জনগণ, সেগুলো আসলে তারা আগুন ধরিয়ে দেন এবং আগুনের সূত্রপাতের পর থেকে এখন পর্যন্ত তো দেখতেই পাচ্ছেন যে আসলে আগুন নিয়ন্ত্রণে আসলেও অগ্নিকাণ্ড পুরোপুরি হয়তো নির্বাপন করা এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষে সম্ভব হয়নি। তারা তাদের জায়গা থেকে চেষ্টা চালাচ্ছেন। কোনো হতাহতের ঘটনা এখন ঘটেনি এমন তথ্য তারা আমাদেরকে দিয়েছেন এবং যা হয়েছে আসলে সেখানকে থাকা, অর্থাৎ ভবনটিতে থাকা যেই মালামালগুলো ছিল, সামগ্রীগুলো ছিল, সেগুলোর থেকেই হয়েছে। বাহিরে আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এমনটি আসলে জানায়নি এবং আমরা এখানকার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছিল যে ভাঙচুর, অগ্নিসংযোগ সব মিলে আসলে বিভিন্ন ধরনের মানুষ আসলে সেইখানে ছিল। তো সব জাতীয় মানুষদের উপস্থিতিতেই যে আসলে এটি ভাঙচুর হয়েছে তেমনটিও কিন্তু তারা জানিয়েছেন। আমরা রাতের আলো শেষ হয়ে এখন দিনের আলোর ফুটছে, সূর্য উঠছে এবং স্পষ্টতর আসলে প্রথম আলোর ভবনটি দেখা যাচ্ছে এবং সে অগ্নিকাণ্ডের যেই অর্থাৎ আগুনের পর যে ধোঁয়া সেটিও আমরা আসলে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আসলে ওসমান হাদি যেদিন আহত হন, অর্থাৎ তার নির্বাচনী প্রচারণা শেষ করার পর তিনি তাকে যে আসলে বাইকের মধ্যে থেকে তাকে গুলি করা হয় এবং সেই গুলির পরবর্তী থেকে তার যে চিকিৎসার ব্যবস্থা, তাকে আসলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া, সেখান থেকে পরবর্তীতে অ্যাপোলো হাসপাতাল, অর্থাৎ সেখানে নিয়ে যাওয়া এবং তারপরে যে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার একটি ব্যবস্থাপনা হয়, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে উন্নত চিকিৎসার জন্যই সেই ব্যবস্থা থেকে পরবর্তীতে তারা ফিরে আসেন। এই যে ফিরে আসা, অর্থাৎ গতকালকে তার আসলে একটি জটিল অপারেশন হওয়ার কথা ছিল এবং আমরা দেখলাম যে সেই অপারেশনের ক্ষেত্রে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ও কিন্তু জানিয়েছেন যে হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং সেই অবস্থা থেকে আসলে কতটুকু ফিরে আসবেন কি আসবেন না সেটি আসলে একটা অপারেশন এমনটা তারা জানিয়েছেন এবং পরবর্তীতে আমরা হাদির যে তত্ত্বাবধানে যে চিকিৎসকরা রয়েছেন তাদের বক্তব্য শুনেছি এবং তারা বলেছেন যে গতকাল তার একটি অপারেশন হওয়ার কথা এবং সেই অপারেশন পর বলা যাবে তার অবস্থাটি কী এবং সেটি আমরা আসলে লক্ষ্য করলাম যে অপারেশন পরবর্তী ঠিক আমরা হাদি সম্পর্কে যেটি জানতে পারলাম যে তিনি আসলে মৃত্যুবরণ করেছেন বা তিনি আর নেই। তো সেই জায়গা থেকেই আসলে তার সমর্থক গোষ্ঠী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু আসলে বিভিন্ন কর্মসূচি, বিক্ষুব্ধ তারা কিন্তু দেখাচ্ছিলেন এবং একটি বড় ব্যাপার হলো আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গকে বিভিন্ন ধরনের কথা মন্তব্য করতেও শুনেছি। তো সেই জায়গা থেকে হাদির অসুস্থতার পরেও কিন্তু একটি বড়সড় আসলে সমাবেশও হয়েছিল, যেটি আসলে সর্বদলীয় সমাবেশ, একটা ঐক্যবদ্ধতার ব্যাপারটি মাথায় রেখে তারা আসলে এটি করেছিল এবং পরে আমরা দেখলাম যে আসলে হাদি
কে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং এক্ষেত্রেও কিন্তু একটু কালক্ষেপণ ছিল যে আমরা দেখলাম যে আসলে সিঙ্গাপুরে নেওয়ার পূর্বে অর্থাৎ এর আগে কিন্তু প্রশাসনিকভাবে যে কার্যক্রমগুলো করার কথা ছিল হাদির পরিবার কিন্তু সে বিষয় নিয়ে আসলে প্রশ্ন তুলেছিলেন যে প্রশাসন সে জায়গা থেকে সহায়তা করছিল না, বিশেষ করে আর্থিক কাগজপত্রর বিষয় কিন্তু এক পর্যায়ে আসলে প্রশাসন সেটি করেন অর্থাৎ হাদির একটি বিষয়ে জরুরি হিসেবে তার পরিবাররা জানান যে তারা আসলে অর্থনৈতিক বিষয়টি তারা দেখবেন। তা আমরা আসলে প্রথম আলোর সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম প্রথম আলোর সামনে থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এইখানে যে পরিবেশটি সেটি বেশ ভালোভাবে এখন দিনের আলোতে স্পষ্ট যে আসলে কেমন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলে যেমনটি জানলাম, ফায়ার সার্ভিস বলেছেন যে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, তবে ভেতরের যেই সামগ্রীগুলো ছিল সেগুলো পুড়ে গিয়েছে এবং একটি অনেকগুলো যেহেতু লাইব্রেরি ছিল সেই লাইব্রেরি সামগ্রীগুলো আসলে পুড়ে গেছে, কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে নিয়েছে অর্থাৎ তারা বলছেন আগুন নিয়ন্ত্রণে, কিন্তু এখনও পর্যন্ত আসলে তেমন সংকট কাটেনি সেটি দেখা যাচ্ছে। আগুনের ধোঁয়ার যে কুণ্ডলী সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং সামনে থাকা যেই জানালাগুলো গ্লাসগুলো সেগুলো কিন্তু আসলে তারা ভেঙে দিয়েছে যাতে করে যে ধোঁয়াগুলো থাকে সেই ধোঁয়াগুলো বের হয়ে যেতে পারে। এ ছিল আসলে প্রথম আলোর সামনে থেকে সর্বশেষ